স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। লম্বা ছুটি থাকায় এবারে ঈদ যাত্রায় ভোগান্তি কম। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থা করছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার ঈদ যাত্রার তৃতীয় দিনে দেশের বিভিন্ন গন্তব্যে যথাসময়ে ছেড়ে গেছে ট্রেন। সকাল থেকেই যাত্রীদের পদচারণায় মুখরিত ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। তারা বলছেন, এবারে স্টেশনে প্রবেশপথে কয়েক দফা চেকিং হয়েছে, ফলে টিকিটবিহীন কেউ ঢুকতে পারছে না। এছাড়া সময় মতো ট্রেন ছাড়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না, পোহাতে হচ্ছে না ভোগান্তিও। আজকে ট্রেনের ঈদযাত্রার চতুর্থ দিন। এই চতুর্থ দিনে এখন পর্যন্ত কোনো যাত্রীদের অভিযোগ নাই, শিডিউল বিপর্যয়ের সহ কোনো ধরনের কোনো অভিযোগ নাই। তবে কয়েকজন যাত্রী কিছু মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে তাদের ট্রেন 10 মিনিট 15 মিনিট বা অর্থাৎ 20 মিনিট এই রকম সময় একটু বিলম্ব করে ছেড়েছে। এর বাইরে বড় ধরনের কোনো অভিযোগ বা কোনো মিশ্র প্রতিক্রিয়া আমরা পাইনি। এই কথাটি স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলামও আমাদেরকে বলেছেন যে একটি ট্রেন পর্যটন এক্সপ্রেস শুধু 45 মিনিট বিলম্বে ছেড়েছে, এছাড়া আর কোনো ট্রেন বিলম্বে এখন পর্যন্ত এই 4 দিনে হয়নি। হয়তো সামনেও যাতে না হয় তারা এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এছাড়া আজকে আরেকটু জানিয়ে রাখি, আজকে সকাল থেকে একদম আজকে 3 তারিখ পুরোটা দিন জুড়ে কিন্তু আন্তনগর 45টি ট্রেন সহ মোট 62টি ট্রেন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করবে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একের পর এক ট্রেন যাচ্ছে, যাত্রী নিয়েই সময় মতোই ট্রেন ছেড়ে যাচ্ছে। সকাল থেকে এই প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় ছিল, কিন্তু এখন দুপুর প্রায় এখন ভিড়টা একটু কমছে, কারণ সকালে যত ট্রেন ছিল সবগুলোই প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। যাত্রীদের প্রতিক্রিয়া বেশ ভালো, তারা বেশ স্বাচ্ছন্দ্যে স্বস্তিতে ঈদ প্ল্যাটফর্ম ত্যাগ করছেন। এই ঈদের ট্রেন যাত্রাটা তারা বেশ উপভোগ করছেন। তারা একটি প্রত্যাশা করছেন যাতে ফিরতি ট্রেনটা অর্থাৎ গ্রাম থেকে ঢাকায় যে ফিরবে সেই ট্রেনের যাত্রাটাও যাতে স্বস্তিদায়ক হয়, এমনটি তাদের প্রত্যাশা। তারা এমনটি করলে পূর্ণাঙ্গ একটি স্বস্তির ঈদ যাত্রা হবে। এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ